দলের অনেক হেভিওয়েট নেতারা এবার বিএনপি থেকে মনোনয়ন পায় নাই। তার কারণ কি? বিএনপি আসলে কেন মনোনয়ন দিল না? আপনি জানেন বিএনপির সম্ভাব্য মনোনয়ন দাখিল করার পর থেকে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় তাদের টায়ার পোড়ানো হচ্ছে, রাস্তাঘাট দখল করা হচ্ছে এবং বিভিন্ন যারা তাদের মনোনয়ন পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষ লিপ্ত হয়েছে। আসলেই বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, যেখানে অনেক জায়গায় তাদের 10 থেকে 15টা পর্যন্ত বা 5টা 7টা 10টা পর্যন্ত একই আসনে প্রার্থী আছে। কিন্তু আসলে সব প্রার্থীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে কি? দেখেন, কিছুদিন আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা সম্ভাব্য এমপি প্রার্থী তাদেরকে সবাইকে ডেকে তিনি বলেছেন যে বিএনপির এমন কিছু জায়গায় আছে যেখানে 300 প্রার্থী জায়গায় 1500 প্রার্থী পর্যন্ত বিএনপি আছে। কিন্তু আসলে সবাইকে তো নমিনেশন দেওয়া যাবে না। হয়তো তিনি দিতে পারবেন কয়জনকে? 300 জনকে। 300 জনের উপরে দিতে পারবেন না। এবং 300 জনের ভিতরে এই দলের যে হাইকমান্ডার আছে, যে হাই কমান্ড নেতা আছে, এদের মধ্যে বা যারা ত্যাগী বা দুঃসময়ে ছিল এবং আওয়ামী লীগের জ্বালা যন্ত্রণা সয়েছে এবং দেশেই থেকে নিপীড়িত অসহায় হয়ে বারবার জেল খেটেছে এবং যারা ত্যাগী জনগণের পাশে সবসময় ছিল, তাদেরকেই কিন্তু মূল্যায়ন করা হবে। দেখেন, এরই মধ্যে বিএনপির আরেক নেতা, বিশেষ করে তার নিয়েও একটা কথা উঠেছে। তিনি হচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও কিন্তু একজন বড় মাপের নেতা এবং তারও কিন্তু অনেক ত্যাগ আছে। বিশেষ করে অমিন ফারহানা, সালাউদ্দিন টুকু, আরও অনেক হেভিওয়েট নেতারা আছেন যাদের অনেক ত্যাগ আছে এবং তারা তাদের ভিতরে অনেক পেরে। এখন ধরেন একই জায়গায় বিএনপির 3 থেকে 4 জন যদি ত্যাগী নেতা থাকে এবং 4 জন যদি হেভিওয়েট নেতা থাকে, আসলে কি সেখানে 4 জনে দেওয়া সম্ভব? হয়তো একজনকে দিতে হবে, কিন্তু 3 জনকে দেওয়া বা 2 জনকেও দেওয়া সম্ভব না। যেহেতু হেভিওয়েট নেতারা পায় নাই, তাদের জন্য একটা আশার আলো এবং সামনে তাদের জন্য সুখবরের কথা বলে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালের কণ্ঠ থেকে আসছে, মির্জা ফখরুল বলেছেন যে যারা মনোনয়ন পান নাই তারা হতাশ হবেন না, তাদের আগামী দিনের জন্য ভালো কিছু আসবে। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যারা এই সংসদ সদস্য হতে পারে নাই এবং এদের ভিতরে অনেককেই মেয়রের দায়িত্ব দেওয়া হবে এবং মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং আরও অন্যান্য দলের যে উচ্চ পর্যায়ের নেতৃত্ব তাদেরকে দেওয়া হবে। এমন কথা বা এমনগুলোই কিন্তু কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি দেখেন কেন তারা পেল না? বিশেষ করে একটা জায়গায় সবচেয়ে কথা হচ্ছে যে ফজলুর রহমান যদি পায়, তিনি 3 মাসের দল তাদের 3 মাসের জন্য তার পদকে স্থগিত করার পর এবং তাকে নিয়ে অনেক মিডিয়াতে ক্যামজেম এবং তাকে তার জেল চেয়েছে, বিভিন্ন কিছু চেয়েছে, কিন্তু তিনি কেন পেল এবং রুমিন ফারহানা কেন পেল না, এটি নিয়ে কিন্তু একটা মিডিয়াতে বারবার গুঞ্জন আমরা শুনতে পারছি। দেখেন, আসলে কেন পেল না বা পেতেও পারে, এটা কিন্তু এখনও ক্লিয়ারভাবে চূড়ান্ত হয় নাই। বিশেষ করে আমরা আওয়ামী লীগের যে সবসময় একটা কথাই একজন লিপ্ত থাকতো, যেটা হচ্ছে অমিন ফারহানা, ব্যারিস্টার অমিন ফারহানা। একসময় তিনি সংসদে যখন একটা বক্তব্য দিত বা একটা কথা বলতো, তার যে কথা বলার স্পিড, তার যে কথা বলার যোগ্যতা এবং তার যে কথা বলার যে তার স্পেশালিভাবে বলা যায়, তিনি একজন কথা বলতে যেসব যুক্তি নিয়ে কথা বলতেন, সেই সংসদ কাঁপানো এক বিএনপির এক নেত্রী, যিনি একাই সংসদ কাঁপিয়েছেন। হারুন, তারপর আন্দোলন পার্থ, এরা কিন্তু আওয়ামী লীগের সময় সংসদ কাঁপিয়েছেন, আমরা সেই বক্তব্যগুলো দেখেছি। এবং তিনি কেন আজকে সেই এখনও তার হোল্ড করা হয়েছে তার মনোনয়ন, তার ওখানে এখনও কেন মনোনয়ন দেওয়া হয়নি? হয়তো দল এখনও চূড়ান্তভাবে কোনো সক্রিয় ভূমিকা পায় নাই যে কাকে দিলে মাঠ পর্যায়ে যার জনপ্রিয়তা আছে। এবং অমিন ফারহানা যতই একজন ভালো এবং ভালো মনের মানুষ হোক বা তিনি রাজনৈতিক অনেক যেমন তার ভালো আছে এবং ভালো দিক নির্দেশনা আছে এবং রাজনীতিতে তিনি অনেক বক্তব্য দিতে পারেন এবং কথা বলার অনেক যোগ্যতা আছে এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকেও একত্র
কথা বলার জন্য তার যোগ্যতা আছে। কিন্তু বিশেষ করে তিনি যে এই আওয়ামী লীগ যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের জন্য তার যে দোহাই, তার যে কান্নাকাটি, মায়া কান্না, যে কারণে কিন্তু আসলে তিনি পান নাই বলে এমনটা মানুষ ধারণা করছে। কী কারণে কোথাও আপনি গেলেন দেখবেন যে কোথাও গেলে বা কোথাও জায়গায় তিনি সবসময় একটা বক্তব্য দেন, এনসিপিরা দেশকে ধ্বংস করে ফেলেছে এবং এনসিপিদের এখন বর্তমানে যারা খাচ্ছে তাদের চেয়ে আওয়ামী লীগ সরকার অনেক ভালো ছিল। এখন অনেকেরই বিএনপির ভিতরে অনেক প্রশ্ন যে আওয়ামী লীগ সরকার কীভাবে ভালো ছিল, তাদের জন্য দেশ ধ্বংস হয়ে গেছে, বহুত কিছু তারা করছে, কিন্তু তারা কেন তার কাছে এত ভালো বা জনপ্রিয়তা? তিনি একটা কথা হচ্ছে দলের কোনো কারণে অনেকেই আছেন আওয়ামী লীগের কে সমর্থন করেন, আবার অনেকেই আছেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে খাওয়ার একটা লুটতারাজ বা বিভিন্ন জায়গায় ভাগাভাগি খাওয়া খাওয়াই নিয়ে একটা চলছে, ওই মুহূর্তে কিন্তু মানুষের কথা আসে যে এখনের চেয়ে কিন্তু আওয়ামী লীগ ভালো ছিল। কিন্তু আওয়ামী লীগ আসলে কেমন ভালো ছিল বা আওয়ামী লীগ জোরপূর্বক ক্ষমতা থেকেছে আসলে ভালো ছিল কিনা, এসব নিয়ে যখন মিডিয়াতে গুঞ্জন বা বিভিন্ন জায়গায় গুঞ্জন হচ্ছে, ওই মুহূর্তেই কিন্তু এই দল থেকে তাকে মনোনয়ন এখনও পর্যন্ত দেওয়া হয় নাই, বা আমি মনে করি সেটা আসলে কী কারণে তাকে মনোনয়ন দেওয়া হয় নাই সেটা এখনও ক্লিয়ারভাবে আমরা জানি নাই। হয়তো তিনি বলেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো 300 আসনে প্রার্থী দেওয়া যাবে না, 300 আসনে যে প্রার্থী দেবেন এবং সব আসনে কিন্তু বিএনপির লোক দেওয়া যাবে না, কিছু কিছু শরিকদের জন্য যেমন 63 রাখছেন, এবং বিএনপির ভিতরেও একই জায়গায় 5 থেকে 10টি এক প্রার্থীতা আছে, কিন্তু সবাইকে দেওয়া যাবে না, তাদেরকে নেতাকর্মীকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছে। এবং তারা উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং দলের হাইকমান্ড হিসেবে দলের বিভিন্ন নেতৃত্ববৃন্দ লোক দরকার, সেই হিসেবে হয়তো তাদেরকে রাখা হতে পারে। কিন্তু দেখেন, ফজলুর রহমান যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার যে জনপ্রিয়তা, তার যে ভালোবাসা, এটা কিন্তু আসলেই একটা এই সম্বন্ধে কিছু বলার নাই। তার আসলেই অনেকেই আছেন যে যারা আওয়ামী লীগের ভোট চায় বা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য আওয়ামী লীগের সুবিধাবাদী, আওয়ামী লীগের স্বার্থে এবং আওয়ামী লীগের লোক সংখ্যা যাতে তাকে ভোট দেয়, এই হিসাবে অনেকে আছেন যে তারা কথা বলে, আবার অনেকেই আছেন সেই হিসাবে কথা বলে না। তো আসলেই অনেকেরই অনেক ধরনের চিন্তা ধারণা, ধ্যান ধারণা থাকতে পারে। দেখেন, যেসব এই সকল হেভিওয়েট নেতাদেরকে আসলেই মনোনয়ন দেওয়া হয় নাই।